দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষ আপামর জনসাধারণকে সাথে নিয়েই বিএনপি এবং তার সমস্ত অঙ্গ সংগঠন, বিশেষ করে যুবদল একটি বৃহৎ অঙ্গ সংগঠন, সমস্ত সংগঠনকে মাঠে রেখেছিল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনে। আমরা এই লড়াইয়ে জাতীয়তাবাদী যুবদল তার নিষ্ঠা এবং ত্যাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছিল রাজপথ থেকেই। আমি দীর্ঘ 11 মাস সাধারণ সম্পাদক থাকাকালীন জেল খেটেছি। জেল থেকে বের হয়ে সভাপতির দায়িত্ব পাওয়ার পর জুলাই আগস্টের অভ্যুত্থানে যুবদল সার্বক্ষণিকভাবে রাজপথে মাঠে ছিল এবং আমরা এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যে সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছিল তার পর্যায়ক্রমিকভাবেই কিন্তু বিএনপির আন্দোলন এখানে যুক্ত ছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক দফার আন্দোলনের মাঠে নেমে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। ছাত্র জনতার এই আন্দোলনের প্রথম থেকেই উনি জনসাধারণকে সম্পৃক্ত করে আমাদেরকে মাঠে রেখেছেন। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি সততার সাথে, দৃঢ়তার সাথে, নিষ্ঠার সাথে। এখন আগামী দিনের যে চ্যালেঞ্জ সেটা হলো নির্বাচনী চ্যালেঞ্জ। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহল মাঠে নেমেছে। আমরা মনে করি কোনো মহলের কোনো চক্রান্তেই সফল হবে না, কারণ সাধারণ জনগণ আমাদের সাথে আছে। আমরা এই চ্যালেঞ্জকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণকে সম্পৃক্ত করে নির্বাচনী বৈতরণী পার হব। সারা বাংলাদেশের যে যুবদলের নেতৃবৃন্দ আছে এবং আপামর যুবকদের প্রতি আমার একটি বার্তা, যে যুবকরাই পারে এই বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নতির ধারক বাহক হতে। আমি সেই যুবকদের প্রতি আমার এবং বিশেষ করে যুবদলের নেতৃবৃন্দর প্রতি আমার একটাই আবেদন, সেটা হলো যে সমসাময়িক প্রত্যেকটি জিনিসকে আপনাকে বুঝতে হবে এবং রাজনীতির মাঠে অতীতের মতো আগামীতেও থাকতে হবে। সমস্ত চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমাদেরকে একটি সুন্দর মানবিক এবং সাম্যের বাংলাদেশ যেটা আমরা গঠন করার জন্য বা তৈরি করার জন্য মাঠে নেমেছি জনাব তারেক রহমানের নির্দেশনায়, সেটাকে সফল করার জন্য আমাদেরকে জানমাল দিয়ে এবং সততার সাথে মাঠে থেকে ঐক্যবদ্ধ থেকে সেটাকে সফল করতে হবে।